আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা, অনেকদিন পর আজ আবার এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটিতে আজকে দেখাবো কিভাবে কবুতরকে গোসল করাবেন, তার কয়েকটি পদ্ধতি। দেখতে পাচ্ছেন এখানে একটি ওপেন স্পেসে তারা সবাই গোসল করছে, প্রাণের কবুতর। তো এটি আসলে সবচেয়ে ভালো পদ্ধতি। কবুতরকে যদি এভাবে ওপেন প্লেসে গোসল করানো যায়, অর্থাৎ বাড়ির ছাদে বা কোনো খোলা জায়গায় যেখানে প্রচুর রোদ আছে, সেক্ষেত্রে কবুতরের জন্য সবচেয়ে সুবিধা হয়। তবে আমি যেই পাত্রটি দেখাচ্ছি, পাত্রটি আরও বড় হলে এবং পাত্রটির গভীরতাটা আর একটু বেশি হলে ভালো হবে, যেহেতু এখানে বেশ কিছু কবুতর রয়েছে। ডান পাশে আরও বেশ কিছু কবুতর রোদে নিজের শরীর শুকাতে গিয়েছে। তো সেক্ষেত্রে পাত্রটি আরও বড় হলে সবচেয়ে ভালো হয়। তো যদি না হয় সমস্যা নেই, ওরা আসলে ম্যানেজ করে নেয়। তো প্রথমেই বলে নিই, কবুতরকে মাসের মধ্যে বা 15 দিন পর পর একবার করে গোসল অবশ্যই দিতে হয়। এবং গরম যেহেতু পড়েছে প্রচুর, মাঝে মধ্যে প্রচুর গরম পড়ে, তাই এই গরমে ওরা যাতে ডিহাইড্রেশনে না ভোগে, তাই অবশ্যই বারবার গোসল দিতে হবে। এতে করে ওদের শারীরিক উজ্জ্বলতা যেমন বাড়বে, তেমন ওরা সুস্থ থাকবে। দেখুন, গোসল শেষে তারা এসে রোদে নিজেদেরকে শুকিয়ে নিচ্ছে। তো এছাড়া আরও একটি পদ্ধতি রয়েছে কবুতরকে গোসল করানোর। সেটি হচ্ছে, আপনি এভাবে করে বারান্দায় বা যেখানে আপনি কবুতরকে আটকিয়ে হয়তো পালেন আপনি, তো সেক্ষেত্রে আপনি বারান্দায় এভাবে করে কবুতরকে গোসল করাতে পারেন। দেখুন, এখানে আমি আমার বারান্দাতে একটি লাল, যেটাকে বলে বলের মধ্যে পানি দিয়ে রেখেছি। এখানে আমার কবুতরগুলো অল্প অল্প করে গিয়ে গোসল করছে। তো সেক্ষেত্রে আপনার যদি ওরকম ছাদে কবুতর ছেড়ে পালার ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে আপনি এই ব্যাপারগুলো এভাবে অ্যাপ্লাই করতে পারেন। কীভাবে? দরজাটা আমি লাগিয়ে দিয়েছি এবং এমন জায়গাতে রেখেছি যাতে করে কবুতরের খোপটো ভিজে না যায়, অর্থাৎ একটু দূরে, কবুতরের খোপ থেকে একটু দূরে আমি ওদেরকে রেখেছি। তবে খেয়াল রাখতে হবে গোসলের পরে যেন তারা শরীর শুকাতে পারে, সে ব্যাপারে যেন পর্যাপ্ত ব্যবস্থা থাকে। না হলে অনেক সময় ঠান্ডা লেগে কবুতর মারাও যেতে পারে। গরমের মধ্যে এমন হতে পারে যে কবুতরের ঠান্ডা লেগে মারা গিয়েছে, কারণ ওরা যখন গোসল করে তখন প্রচুর আনন্দ নিয়ে গোসল করে, কিন্তু যদি সে শুকাতে না পারে তাহলে কিন্তু সমস্যা হয়। দেখুন, আমার এখানে রোদ আসছে বারান্দার মধ্যে, ওরা সেখানে শুকাতে পারছে নিজেদের শরীর। জি, এটিও উপরে চলে আসছে। এছাড়া আরও কিছু পদ্ধতি রয়েছে কবুতরকে গোসল করানোর জন্য। সেক্ষেত্রে দেখুন, এখানে আমি আরেকটি পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি। এই পদ্ধতিটির জন্য আমি কিছু উপায় অবলম্বন করেছি। দেখুন, কবুতরকে বাহিরে কোথাও নিয়ে আসলে সে একবার পায়খানা করে। দেখুন, কবুতরটি এই যে পায়খানা করে দিয়েছে, অর্থাৎ তাকে যখন অন্য কোনো খাঁচায় বা কোথাও রাখা হবে, সঙ্গে সঙ্গে সে পায়খানা করে দেবে। তো সেক্ষেত্রে আপনি যদি সরাসরি কবুতরকে খাঁচা থেকে বের করে এভাবে বলের মধ্যে নেন, সে দেখা যাবে সে পানির মধ্যে পায়খানা করে দিয়েছে, অর্থাৎ আপনার পানিটি নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি আগে অন্য কোনো খাঁচায় রাখবেন। এবং আপনি যদি ধরে কবুতরকে গোসল করান আপনার খাঁচায়, অর্থাৎ আপনার বারান্দাও নেই ছেড়ে গোসল করানোর জন্য, বা ছাদেও আপনি পারবেন না, সেক্ষেত্রে এরকম একটি বলের মধ্যে আপনি কবুতরটাকে নিয়ে ধরার যে পদ্ধতিটি রয়েছে, সেভাবে করে 2 আঙ্গুলের মধ্যে পা দুটি নিয়ে সুন্দর করে কবুতরটির প্রতিটি পাক আপনি ধরে ধরে ধুয়ে দিতে পারেন। এটি আসলে গোসল করার একটি ভালো পদ্ধতি। এরকম পদ্ধতি অবলম্বন করে আপনি চাইলে কবুতরের যে গায়ে উকুন থাকে সেই বিষয়গুলি আপনি এভাবে গোসল করাতে পারেন। এক্ষেত্রে কবুতরের আসলে মাথা টাথা ভেজার সম্ভাবনা থাকে না। আপনি প্রত্যেকটা লেজ পা ধরে ধরে আপনি গোসলটা করাতে পারেন। আপনি চাইলে সুবিধামতো সময় তাকে পানির নিচে রাখতে পারেন। খেয়াল রাখবেন যেন তার প্রত্যেকটা অঙ্গে পানি পৌঁছায়, সেরকমভাবেই তাকে চুবিয়ে রাখতে হবে পানিতে, অর্থাৎ মাথা যেন বা কান যেন পানির নিচে না যায়। পায়ের নখ সুন্দর করে পরিষ্কার করে দিতে পারেন, সেটা আপনার জন্যই ভালো হবে। তো এটি গেল থার্ড পদ্ধতি, আপনি চাইলে এটিও অ্যাপ্লাই করতে পারেন। অথবা আরও একটি পদ্ধতি রয়েছে, আপনার যদি এরকম একটি বল সেট করার ব্যবস্থাও না থাকে, সেক্ষেত্রে আপনি আরও একটি পদ্ধতি অবলম্বন করতে পারেন। আমি আপনাদেরকে সেটিই দেখাতে যাচ্ছি। তবে সবচেয়ে ভালো হয় আমার মতে এই পদ্ধতিটি অবলম্বন করতে পারলে, এবং এটি আসলে সব জায়গাতেই করা সম্ভব। আপনি চাইলে আপনার বাথরুমের মধ্যেও একটি বল রেখে সেটার মধ্যে পানি নিয়ে একটি একটি কবুতর ধরে এই ব্যবস্থাটি করতে পারেন। এটি করলে কবুতরের শরীরটা ভালো পরিষ্কার হয়। এবার হচ্ছি আমি লাস্ট স্টেজে, যেটি আপনাদেরকে দেখাবো। এটি আমার একটি বাচ্চা কবুতর, গিরিবাজ। এর আগে যে কবুতরটি দেখলেন তারই বেবি। তো এটিকে একটু আপনাদেরকে দেখাচ্ছি, এটিকে আসলে কিভাবে গোসলটা দেব।
এই পদ্ধতিটি হয়তো কেউ ওভাবে অবলম্বন করে না, তবে আমি চেষ্টা করেছি এক নতুন পদ্ধতি দেখানোর জন্য। সেটি হচ্ছে এই যে দেখুন স্প্রেটি, এরকম একটি স্প্রে আপনি কিনতে পারবেন 15 থেকে 20 টাকা বা 25 টাকার মধ্যে। যে কোনো একটা হাফ লিটারের বোতলের সাথে আপনি এটিকে লাগিয়ে নিয়ে আপনি এটি কবুতরের বাচ্চাটিকে ধরে তার পাখের নিচে, পাখের উপরে ভালোভাবে স্প্রে করে দিতে পারেন। অর্থাৎ এটি হচ্ছে একেবারেই যদি আপনার কোনো উপায় না থাকে, কবুতরকে গোসল করানোর কোনো ধরনের উপায় না থাকে, অর্থাৎ আপনি ছাদে পারছেন না, বারান্দায় পারছেন না, বাথরুমে বলের মধ্যে কবুতরকে গোসল করাতে পারছেন না, সেক্ষেত্রে আপনি এভাবে করে দিতে পারেন। অথবা খাঁচার মধ্যে যখন কবুতরটি হাঁটাচলা করছে তখনও আপনি এরকম স্প্রে করে দিতে পারেন কবুতরের গায়ে। সেক্ষেত্রে হয় কি, কিছুটা আর্দ্রতা হলেও তারা পায়। একেবারেই গোসল না করানোর চেয়ে, একেবারেই গোসল থেকে দূরে রাখার থেকে আপনি এভাবে করেও তাদের শরীরের মধ্যে কিছুটা হলেও পানি ঢুকিয়ে দিতে পারেন। তো আশা করি আমার পদ্ধতিগুলো আপনাদের ভালো লেগেছে। কয়েকটি পদ্ধতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সাথেই থাকুন।